থেকে আমার নবী বলেন ক্বালা উম্মুকা, তোমার নাম? সাহাবী আবার প্রশ্ন করলেন ক্বালা হুম্মান ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি কার সাথে সব ব্যবহার করব? আমার নবী বলেন ক্বালা আবুকা, এরপর বাবার কথা বলছেন। বাবার আগে আমার নবী তিনবার মায়ের কথা বলছেন এবং আমার নবী যে ঘোষণা দিলেন আর জান্নাতুল তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন না সুবহানাল্লাহ। নারী জাতির সে সময়ে সম্মান ছিল না, ইজ্জত ছিল না। যদি সে আয়ামুল জাহিলিয়া যুগের মতন যদি কোন মেয়ের সন্তানকে যদি মাটির মধ্যে জীবিত খবর দিয়ে দেওয়া হতো, তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা কত ফল দেখতাম না। মা না থাকলে আমরা কিভাবে দুনিয়ার মধ্যে আসবো? আমার নবী এসে নারী জাতি ইজ্জত ছিল না, যে আমার নবী এসে ইজ্জত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নারীদেরকে মানুষ মারা যাওয়ার পর যে মিরাজের সম্পত্তি পায়, স্বামী থেকে মিরাজের সম্পত্তি আল্লাহর নবী এসে ঘোষণা দিয়ে দিলেন। সন্তান যদি মারা যায় সন্তান থেকে মিরাজ হবে, বিবাহ হলে স্বামী থেকে মহিলা পাবে, মা থেকে পাবে, বাপ থেকে পাবে, ভাই থেকে পাবে, নিজের স্বামী থেকে পাবে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মায়ের জাতির ইজ্জত দিয়ে দিলেন। আমার নবী যখন কোথায় সফরে যেতেন তখন পুরুষদের সাথে আগে সাক্ষাৎ করতেন এবং যাওয়ার সময় সর্বশেষ মহিলা যারা ছিল তাদের সাথে সাক্ষাৎ করতেন। শহর থেকে এসে আগে মহিলাদের সাথে দেখা করতেন। এভাবে এসে আমাদের নারীর জাতির, আমাদের মায়ের জাতি যারা আছে তাদেরকে ইজ্জত দিতে, সম্মান দিতে আমার নবীর বদৌলতে। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, বিশেষ করে আমার মাদ্রাসার যারা ক্লাস 6 থেকে উপরে যে সমস্ত ছাত্র যারা আসো, তোমাদের বোঝার জন্য বলছি, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতেছি। এখানে একটা হচ্ছে ঈদ, একটা হচ্ছে মিলাদ, আর একটা হচ্ছে আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ এটা শব্দের অর্থ হচ্ছে খুশি। ঈদ শব্দের অর্থ কি? খুশি। গোসল শব্দের অর্থ কি? এই যে তোমরা প্রত্যেকে বুঝবা, গোসল শব্দের কিছু শব্দ আসলে গোসলের একটা হচ্ছে আমি জানি, আর একটা হচ্ছে পারিভাষিক শব্দ। যেমন কিছু দোয়াকে বলা হয় গোসল, আবার গোসল একটা পারিভাষিক শব্দ মানে মাথা থেকে পা পর্যন্ত দুটো করা, গোসল করা, পুকুরে বাথরুমে আমরা যে পানিতে নেমে গোসল করি, এটা গোসল বলা হয়। কিছু একটা দোয়া, এটার নাম গোসল। মানে গোসল মানে কি করা, দুটো বোঝার জন্য বলছি। ঈদ এটা একটা পারিভাষিক শব্দ আছে, আবার ঈদ এর একটা আমদানি করতে আছে। আমরা মিলাদুন নবী আগে ঈদ শব্দ ব্যবহার করি, এটার কারণ হচ্ছে শোনো, আমাদের দুটা ঈদ আছে, এগুলোতে আমরা নামাজ পড়ি ঈদের মাঝে যায়। ঈদুল ফিতর, ঈদুল আযহা। কি এখানে এই ঈদ এটা পারিবারিক সংজ্ঞা, পারিবারিক অর্থ। আমরা মাঠে গিয়ে নামাজ পড়বো, খুতবা দিবে, কোরআন করবো, 2 রাকাত নামাজ পড়বো, এটা হচ্ছে পারিবারিক শরআন। আবার ঈদ শব্দের যদি আমি জানি করতে যদি এই দুটা ইশারাও আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু জায়গার মধ্যে ঈদ শব্দ কোরআনে ব্যবহার হয়েছে, হাদিসে পাকের মধ্যে ঈদ শব্দ ব্যবহার হয়েছে। নবী যদি না আসতো আমরা গোমরা থাকতাম, গোমরা হওয়ার কারণে আমরা তো মুশরিক হতাম, অথবা মাজুসি হইতাম, অথবা আমরা কাফের হইতাম, চিরদিন জাহান্নামে থাকতে হতো। ঠিক আছে? ঠিক ঠিক। আমার নবী পেয়ে আমরা সকলে খুশি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর করুণা পেয়ে, আল্লাহর নিয়ামত পেয়ে, রহমত এবং নিয়ামত পেয়ে ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। এখানে রহমত মানে আল্লাহর রহমত ধরে নিলাম, রহমত মানে আল্লাহর রহমত ধরে নিলাম, এবং নিয়ামত মানে কোনটি
করছি, এগুলো যদি তোমরা পেয়ে থাকো, রহমত যদি ইসলাম হোক এবং নিয়ামত মানে কোরআন হোক, কোরআন পেয়ে রহমত পেয়ে যদি আল্লাহ খুশি উদযাপন করতে যদি বলা হয়, তাহলে দুনিয়ার মধ্যে কোরআন পেয়েছি আমার নবীর কারণে, ইসলাম পেয়েছি আমার নবীর কারণে। এই দুই কারণে যদি কোরআন পেয়ে ইসলাম পেয়ে যদি আল্লাহ খুশি উদযাপন করতে বলে, অর্থাৎ অন্তরের মধ্যে খুশি রাখতে থাকে, রহমতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছে, আমরা খুশি হব নাকি বেজার হব? খুশি হব। নবী এসেছেন, খুশি থেকে তো হব। মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী মানে নবী দুনিয়ার মধ্যে আগমন করা, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করা, দুনিয়ার মধ্যে আসা। নবী দুনিয়ার মধ্যে এসেছে, আমরা সব পেয়েছি, এই জন্য আমরা খুশি। এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলো না? বলি আলহামদুলিল্লাহ। আমি গাইতে জানি না, আমার গলা বলা নাই, ওয়াজ করি না, এরকম মানসিকতা নাই। তো আমরা এখন বলি আল্লাহ নবী শানের উপর বারোই রবিউল আউয়াল এলানে রাসূল হবে সে জায়গায় পড়িয়া রাসূল বলো সে জায়গায় ঈদে মিলাদুন নবী কথাটা বুঝছো সবাই? সবাই বুঝছো? এখন অনেকে আমরা যদি বলি বিভিন্ন বিতর্ক করে প্রয়োজন নাই। নবী দুনিয়ার মধ্যে আসছে, আমরা খুশি, সবসময় খুশি। নবী দুনিয়ার মধ্যে আসছে একবার, এটা করছে একবার, আমাদের বারবার এটা মনে হবে আমার নবীর কথা, আমরা বারবার খুশি হব। শুধু বারে রবিউল আউয়াল না, রবিউল আউয়াল মাসে সবসময় বলো না, সবসময় আমরা খুশি, সবসময় আমরা ঈদে মিলাদুন নবী করি। একটু আবার বলো আলহামদুলিল্লাহ। করলে এটা ঈদে মিলাদুন নবীর হক, এটা আদায় হয়ে যাবে। কোরআন শরীফে আল্লাহ নবীর অনেক সম্মান আল্লাহ তাআলা বলেছেন, এগুলো তেলাওয়াত করলে সেখানে ঈদে মিলাদুন নবী হয়ে যায়। এইটা নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না। মিলাদ